তোমার যেগুলো টাকা আছে পয়সা আছে, তুমি বড় লোক, তুমি ধনী একজন ব্যক্তি, এই জন্য তোমার উচিত তোমাকে দেখা লাগবে তোমার পাশে কে একজন গরিব ব্যক্তি আছে, কে অসহায় আছে, কে অনাহারে আছে, কে কিভাবে আছে, কোন অবস্থায় আছে, সকলকে তোমার একদিন দেখা লাগবে। এগুলো দেখে 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 আপনাকে সেগুলো তাদেরকে সাহায্য করতে হবে। অনেক লোক আছে তারা অনাহারে আছে, খানা খাইতে পারে না, অনেক কষ্টে আছে, অনেক কষ্টে জীবন যাপন করে। এই শীতের মৌসুমে একটা শীতের পোশাক কিনবে, এমন একটা পোশাক কেনার মতো তার কাছে টাকা নাই। ও মুসলমান যুবক, ও ধনী ব্যক্তি, তোমার উচিত ওই ব্যক্তিকে তুমি সাহায্য করার, ওই ব্যক্তিকে একটি শীতের পোশাক কিনে দেওয়া, ওই ব্যক্তিকে ভালো কোনো খাবার ব্যবস্থা করে দেওয়া। কারণ তোমার জন্য তোমার কাছে টাকা আছে, পয়সা আছে, কিন্তু তুমি সেগুলো কোনো দিকে দেখো, খেয়াল করো না। ও মুসলমান যুবক, আল্লাহ পাক তাআলা তোমাকে ধনী বানাইছে বলে তুমি অহংকার করো না। কারণ যে গরিব তাকে আল্লাহ পাক তাআলা ধনী বানাতে পারতো, তোমাকেও গরিব বানাতে পারতো, কিন্তু তোমাকে গরিব বানায় না কেন? তুমি একবার চিন্তা করো। এই জন্য তুমি শুকরিয়া আদায় করবা, তোমাকে বড়লোক বানাইছে, তুমি শুকরিয়া আদায় করো। আর তোমার পাশে যারা গরিব আছে তাদেরকে সাহায্য করো। আজকে ফকির মিসকিন যদি বাড়ির পাশে আসে, তাহলে তুমি তাদেরকে তুমি দেখো না, তাদের দূর করে তাড়ায় দাও। ফকির মিসকিনদের দেখতে পারো না, গরিব লোকদেরকে দেখতে পারো না। ও মুসলমান যুবক, किसी को मत सता, কাউকে কষ্ট দিও না। অনেক লোকজন আছে যারা গরিবকে কষ্ট দেয়, গরিবও কো মত সতা, গরিবকে কষ্ট দিও না। কারণ আল্লাহ পাক তাআলা তোমাকে গরিব বানাতে পারতো, তাকে বড় লোক বানাতে পারতো, কিন্তু বানায় নাই। কিন্তু তোমাকে বড় লোক বানাইছে, এইজন্য তুমি শুকরিয়া আদায় করো আর আল্লাহর বিধান মেনে চলো। আল্লাহ যেমনে চলতে বলেছেন তুমি সামনে চলো, আল্লাহ যেমনে নিষেধ করেছেন তুমি সামনে মানো। আল্লাহ পাক তাআলার হুকুম বিধান মেনে চলো। আল্লাহ পাক তাআলা যদি হুকুম বিধান মেনে চলতে পারো, আল্লাহ পাক তাআলা তোমার প্রতি খুশি হয়ে যাবেন। আর যদি আল্লাহ পাক তাআলা তোমার উপর খুশি হয়ে যায়, তাহলে তোমার দুনিয়াতে আর কারো দরকার হইবে না।